ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাতে দাঁড়াবো অন্তরে ভয় থাকবে কার? নামাজের মতো পড়া লাগবে, তামাশার নামাজ বললে হবে না, নামাজ সময় নিয়ে পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত পড়লে হবে না, রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিতে হবে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ ডেকে বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। রাত্রি জাগরণ করে সিজদা দিতে হবে কাকে? রাতের 1টা 2টা 3টার দিকে উইটা আরামের বিছানা ত্যাগ কইরা, বিবির ভালোবাসা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নিরালাই নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় গেলেন। এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। যারা গভীর রাত্রে নামাজ আদায় করে ভালো করে বুঝবেন, রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা যে তাহাজ্জুদের সালাতে দাঁড়ায় যায়, এই গভীর রাতে নামাজ পড়লে জীবনের পেরেশানি থাকে না, টেনশন থাকে না। মালিকের সাথে গভীর রাতে সিজদা দিয়ে যদি প্রেমের সম্পর্ক জমাইতে পারো, আল্লাহর সাথে গভীর নিশিতে যদি প্রেম করতে পারো, জীবনের সফলতা। আল্লাহর সাথে প্রেম করলে জীবনে কোনোদিন ব্যর্থতা নাই। বলেন আল্লাহু আকবার। যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দিয়া নয়। ওরা রাত্রি জাগরণ করে ইমো মেসেঞ্জারে কথা বইলা, সারা রাত বান্ধবীর সাথে কথা বলে, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা ইমো মেসেঞ্জারে কথা বইলা, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। কথা কন না কে? নামাজও পড়লো না যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কেমন করে ঘুমাও তুমি ও টাঙ্গাইলের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কি না? ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। ধীরস্থির ভাবে রুকু করতে হবে, ধীরস্থির ভাবে সিজদা দিতে হবে, সুন্দর তেলাওয়াত করতে হবে, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন, হাত তুলে একবার আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। চিৎকার মেরে বলেন আমিন। হাত নামান। এ যুবক, খালি মসজিদ সুন্দর বানাইলে হবে না, ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের ঈমানটাও সুন্দর হওয়ার দরকার আছে না? নাই? আগেকার মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ঈমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, মুসলমানদের ঈমান হয়ে যাচ্ছে কাঁচা। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব। মসজিদের গেটে লেখা আছে আত্তাকওয়া জামে মসজিদ, কিন্তু যে ইমানদার মসজিদে নামাজ আদায় করে তার অন্তরে তাকওয়া নাই। কথা কয় না? তাকওয়া মানে কার ভয়? কথা কন। এজন্য তাকওয়ার আয়না নিজের কলিজার ভিতরে বসান, অন্তরে বসান। যার অন্তরে আল্লাহর ভয় আছে, ইত্তাকুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় আছে, ওই মানুষকে পিটাইয়াও গুনাহ করানো সম্ভব নয়। যার অন্তরে আল্লাহর ভয় আছে, আপনি যা করতেছেন সব দেখতেছেন কে? আপনি যা করতেছেন আল্লাহ দেখতেছেন, ফেরেশতা রেকর্ড করতেছেন। কিয়ামতের ময়দানে এই বিষয়ে আল্লাহ জবাব নেবেন। আপনি আমি যা করতেছি, এই জায়গায় বসে আছি এটাও রেকর্ড হচ্ছে। এই মুহূর্তে যারা সিনেমা হলে সিনেমা দেখতেছে ওটাও রেকর্ড হচ্ছে। এই সময় যারা পতিতালয়ে গেছে ওটাও রেকর্ড হচ্ছে। যে যা করতেছে, এই সময় যারা চুরি করতে গেছে ওটাও রেকর্ড হচ্ছে।
কথা কন কথা কন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ নামাজের মতো আদায় করব ইনশাআল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, 2 নাম্বার রবের উদ্দেশ্যে কুরবানি করো। নামাজ হবে যেই রবের জন্য, কুরবানিও হবে সেই রবের জন্য। কুরবানি করা মানে খালি পশু জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের পশু সুলভ আচরণকে কুরবানি করা, সময়কে কুরবানি করা, অর্থকে কুরবানি করা, আল্লাহ রাস্তায় নিজের জানমাল সবকিছু কুরবানি করা। শোনেন, আর 10 মিনিট থাকবেন না, উঠেন না ভাই, বসেন বসেন বসেন। জীবনে অনেক রাত জাগছেন, এমনও লোক আছে যাত্রার প্যান্ডেলে ফজরের নামাজ পড়ছে, মানে ফজর পর্যন্ত যাত্রা দেখছে। কথা কন ঠিক কিনা? তো এত রাত যদি দুনিয়ার অবৈধ কাজে সময় দেওয়া যায়, একটু কোরআন শোনার জন্য আর 2টা আয়াত আছে না, শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। এটা 2 নম্বর আয়াত, আর একটা আয়াত শেষ ইনশাল্লাহ। কুরবানি হবে কার জন্য? আরো জোরে। আপনি কত টাকার গরু কুরবানি দেন আল্লাহ ওইটা দেখে না, আল্লাহ দেখেন কি ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ দেখে বান্দার অন্তরে তাকওয়া। তোমার অন্তরে কি? যার নিয়ত সহি, টাকা হালাল, নামাজি, ওই বান্দার কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আসমানের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কথা কি বোঝা গেল? আর 7 জন ভাগে কুরবানি কেনে, 4 জন দড়ি ধরে টানে, 3 জন পেছন থেকে ঠেলে, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন দুর্বল গাভী কুরবানি দেয়, আছে না না? যেই গরুর প্রত্যেকটা হাত দেখা যায়, কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নাই, কোলত করে নিয়ে যায়। হুজুর তখন বলতেছে, ভাই এরকম অসুস্থ গরু জবাই করি না। কয় হুজুর আপনি কি মনে করেন এ গরু সেই সুস্থ, আপনি জবাই করেন? কইছে ভাই সব হাত তো দেখা যায়। হাত দেখা যায় মানে এর ভিতরে গোস্ত লাগানো আছে, ওরা মনে হয় চামড়া খুলে আগে সেট করে দিছে, আছে না নাই? এমন গাভী জবাই করলে হবে না। কেমন জবাই করতে হবে? তা সুরুন নাযিরিন, চমৎকার গাভী জবাই করতে হবে, আকর্ষণীয়, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর। কথা বলেন ঠিক কি না? ভালো করে বোঝেন, ভালো করে একটু বোঝেন, 2 মিনিটে বলে দিয়ে যায়। কুরবানির ওয়াজ করা লাগবে না, আপনারা সবই বোঝেন, আপনারা অনেকেই বোঝেন। দেখবেন 5 লাখ টাকার গরু কিনে নিয়ে এসে ওই কালীহাতি বাজারে বাঁধে রাখে, আছে না নাই? আছে না নাই? মানুষজন জিজ্ঞাসা করে ভাই কা? কয় তালুকদারে। কয় কত? কয় 5 লাখ। কয় ঠকেন নাই তালুকদার সাহেব, জিতছেন। কথা কন। তালুকদার কয় আমি ঠকার মানুষ, পিছনে যে রান দেখা যায়, 1 রানে তো 4 মণ 5 মণ গোস্ত হবে। কথা কন। যে কুরবানির পশু কিনে নিয়ে এসে কোথায় কি পরিমাণে গোস্ত হবে হিসাব নিকাশ করে, এর কুরবানি দেওয়ার সাথে কষাই হওয়া ভালো ছিল না? এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। ভালো করে বোঝেন, আপনি যদি 10,000 টাকার একটা ছাগলও কুরবানি দেন, আপনার নিয়ত সহি, টাকা হালাল, নামাজি, আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। কত লাখ টাকা দিয়ে দিলেন ওইটা আল্লাহ দেখেন, আছে না না? এক হাজি, আমাদের এলাকা এক হাজি 7 জনে ভাগে কুরবানি দিচ্ছে। আমি হলাম হাজি সাহেব, যাদের সাথে ভাগে কুরবানি দিচ্ছেন, কেউ সুদ খায়, কেউ ঘুষ খায়, কেউ বেনামাজি, তো আপনি হাজি মানুষ, তাদের সাথে কেন একা একটা ছাগল জবাই করেন? কই বাড়িতে ছাগলের গোস্ত কেউ খায় না, এই জন্য সুদারু, জুয়ারু, মাদারু, তাসারু এদের সাথে ভাগে কুরবানি দেয়, আছে না নাই? হাজি তখন বলতেছে আমার টাকা তো সই আছে, তোর টাকা কে? তোর দাদার টাকা সই থাকলেও কাজ হবে না, কারণ যাদের সাথে ভাগে দিলি ওদের নিয়ত সই নাই, ওদের টাকা ঠিক নাই। কথা কোন না কায়? অনেক মানুষ আবার বলে কুরবানি না দিলে হুজুর ছেলে মেয়ে গোস্ত মানুষের দিক তাকায় থাকবে, অতএব কিস্তি তুলে হলেও কুরবানি দেব। কুরবানি হবে? অনেকে আবার বলে হুজুর সুদের উপর টাকা নিয়ে হলেও কুরবানি দেবো, কারণ নতুন মেয়ের বিয়ে দিয়েছে, জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবে না। এরকম চিন্তা ভাবনা করে যারা কুরবানি দেয় তাদের কুরবানি কবুল হবে। কুরবানি ছেলে মেয়ের জন্য না, কুরবানি জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য না, কুরবানি হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা ক্লিয়ার নাকি রাগ করছে? আপনার ছেলে মেয়ের জন্য মানে কুরবানি মানে বিকেল বেলা কি গোস্ত জবাই করার, গরু জবাই করার পরে আসমান থেকে ফেরেশতা বস্তা নিয়ে আসে, বলে এই কালিহাতির মানুষ বস্তাতে গোস্ত তোলেন, আমরা আসমানি নিয়ে যা ভুনে করে খাবো। কথা কয় না? তা আপনি তো খাবেন, নিয়ত সই করে খান। কথা কন। আবার এমনও মুসলমান আছে ফ্রিজে এমন লোড করা করে, বউকে বলে খবরদার 6 মাসে যেন বাজার না করা লাগে, আছে না নাই? আবার এমনও কুরবানি দাতা আছে এই কুরবানির গোস্ত পরের কুরবানি পর্যন্ত খায়, আছে না নাই? কয় হুজুরেরা বলছে ফ্রিজে রেখে খাওয়া যায় যাচ্ছে,
গরিব মানুষ গেলে কয় দেয়া শেষ, দেয়া শেষ। কুরবানি মানে কি? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, উৎসর্গ করা, বিলিয়ে দেওয়া। কথা বলে ঠিক কিনা? আপনি ধনী, আপনার কেনার সামর্থ্য আছে, কালকেই বাজারে যে আরো 5 কেজি কিনতে পারবেন, পরের দিনে 5 কেজি কিনতে পারবেন। আপনার প্রতিবেশী খাইছে কিনা, তার 8টা 10টা বাচ্চা কাচ্চা, তারা এক সন্ধে ভালো খাইছে কিনা একটু খবর নেওয়ার দরকার আছে না নাই? আমরা কুরবানি দেব কাকে খুশি করার জন্য? ওই যে হাবিল কাবিল 2 ভাই কুরবানি করেছিল, আসমান থেকে আগুন এসে যার পোড়াইয়া দেবে তার কবুল হবে, যারটা পোড়াবে না কবুল হবে না। ওই সিস্টেম, ওই পদ্ধতি আজও যদি থাকতো, আপনার আমার 12টা বেজে যেত। কত হাজির কুরবানি পরে গড়াগড়ি খাইতো, খালি নিয়তে ভেজাল আর টাকায় ভেজাল থাকার কারণে। তখন মানুষ মনে করতো হ্যাঁ ভালোই লোক মনে করছিলাম, এখন দেখি কুরবানির মধ্যে এই লজ্জা থেকে বাঁচিয়ে দিয়েছেন কে? জোরে বলেন কে? এই জন্য আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে রবের জন্য সালাত, সে রবের জন্য কুরবানি। আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা সালাত আদায় করবেন, কারা কারা কুরবানি দেবেন, 2 হাত তুলে আরেকবার দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন নবী গো, ও নবী আপনি মন খারাপ করবেন না। যারা আপনাকে লেজ কাটানির বংশ বলে, নবী আপনি মন খারাপ করবেন না। ওদের বংশকে আমি আল্লাহ নির্বংশ করে ছাড়বো। ওই আবুল হাবুদ বা সাইবা, ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না। আপনার সন্তানগুলোকে শিশুকালে নিয়েছি নবী, আপনি মন খারাপ করবেন না। আপনার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠায়া দেব, যারা আপনার জন্য জীবন দিতেও রাজি আছে। বলেন আল্লাহু আকবার। আজকে তাম পৃথিবীতে 200 কোটি মুসলমান, আমরা সবাই রসুলের রুহানি সন্তান। আল্লাহু আকবার বলেন। আমরা রসুলের কি সন্তান? রুহানি সন্তান। এজন্য বাজান গো আমার, রসুলের রুহানি সন্তান যদি হয়ে থাকেন, দায়িত্ব পালন করা লাগবে। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলেন ঠিক কিনা? তাম পৃথিবীর মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। ওই ফ্রান্সের জালেমেরা রসুলের নামে কার্টুন প্রদর্শন করলো, দেখেননি? ভুলে গেছেন? আপনারা মিছিল করেননি? আমরা করছি। কথা কর না কেন? এই ফ্রান্সের লোকেরা কার্টুন প্রদর্শন করলো, কার্টুন বানাইয়া, এদিক খেয়াল করেন, কার্টুন বানাই নাকটা ব্যাগা করে মুখের কাছে কয়েকটা দাড়ি দিয়ে বলে ইনি মোহাম্মদ। জোরে কান নাউজুবিল্লাহ। আমার রসুল হলেন পৃথিবীর 1 নাম্বার সুন্দর মানুষ। রসুলের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো আপনি হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলেন আল্লাহু আকবার। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। বলেন আল্লাহু আকবার। আচ্ছা, ফ্রান্সের লোকেদের কথা একটু পরেই বলি, শোনেন। বিশ্বনবী যখন জীবিত ছিলেন, ওই অবস্থায় মক্কার একজন কাফের নাম হলো ওলীদ বিন মুগীরা রসুলকে এসে গালি দিলেন, অকাত্য ভাষায়, আজে বাজে ভাষায় গালি গালাজ করতেছেন। রসুলকে যখন গালি দেয়, রসুল সহ্য করলেও আসমানের মালিক আল্লাহ সহ্য করলেন না। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে বিশ্বনবীকে জানায় দিলেন, ও নবী, এই ওলীদ বিন মুগীরা আপনাকে গালি দেয়, কারণ হলো এ উতুল্লিম বাদা যালিকা জানিম, এ হলো পিতৃ পরিচয়হীন সন্তান, একটা বাস্টার্ড। তাহলে নবীকে গালি দেয় তারা, অবৈধ তরিকায় দুনিয়ার জমিনে জন্ম হয়েছে যারা। নবীকে যারা গালি দেবে এদের জন্মে ঠিক নয়। কথা কন, কথা কন। এই ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, ডেকে বলে নবী এত বড় কথা, উতুল্লিম বাদা যালিকা জানিম, আমার পিতৃ পরিচয় ঠিক নাই। ঠিক আছে আপনি থাকেন, আমি বাড়িতে গেলাম। ছেলেটা বৈধ না অবৈধ, জন্ম ঠিক আছে না নাই জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মা। কথা কন। এইবার ওলীদ বিন মুগীরার মায়ের নাম ছিল ঝর্ণা। দৌড়ে চলে গেছে বাড়িতে, যায় বলে মা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যারার সন্তান। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ডেকে বলে, আহারে এত গোপন খবর নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? ওলীদ বিন মুগীরা ধমকায় আর ডেকে বলে, মা যা বলবি সত্য বলবি, মিথ্যা কথা বলবি না। ওলীদ বিন মুগীরার মা ডেকে বলে, বাবা ঠ্যাং একটা কবরে চলে গেছে, আমিও মিথ্যা বলবো না, যা বলবো সত্য বলবো। তাহলে শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত, তোর বাবা দুনিয়ার টাকা চেনে, তোর মায়ের মন চেনে না।
রাতের পর রাত বালিশ বুকের মধ্যে নিয়ে ঘুমায়, তোর বাবা আসে না, আমাকে একটু ভালোবাসে না। তখন আমার ভরা যৌবন, আমি বাড়ির পাশে তাকায় দেখি তোর চাচা বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছে। ভাই যখন বিদেশে থাকে এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে। ডেকে বলে, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়া, আমরা তো দেশে আসি, আসে না না। ওরা আবার ভাবিকে দেবরের হকের ওয়াজ শুনে। আপনি কি জানেন দেবরের একটা হক আছে? কি হক? জুতের বাড়ি। এ কথা কন না কেন? দেবর আবার হেভি স্মার্ট, সিনেমা দেখে, নাটক দেখে, সেই কৌশল জানে। ভাবিক যা বলে, ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। কেরে বদমাইশ, বিয়ে না হলে ভাবি ডেকিস কাক? কথা কন ঠিক না? ভাবি যদি ইমানদার হইতো, নেককার হইতো, ডেকে বলতো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, ডেকে বলতো, এ দেবর, মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার শুধু তোর ভাইয়ের আছে, তোর জন্য আমি জায়েজ নাই। কে দিলে ভাবি যে সেই ভাবি, ওই যে বাড়ির পাশে বেতেরারা হাল জুড়েছে ছোট দেওরা, বুঝেন না? এলে ডিজিটাল ভাবি। কথা কন। যখন ডেকে বলে, ভাবি আপনার চেহারা সেই সুন্দর, কয় তুমি খালি এই কথা বলো, তোমার ভাই তো বলে না। তখন বলে, ভাইয়ের কি সেই চোখ আছে? কথা কন, কথা কন। মা বোন যারা বসে আছেন, মা শেষ সময় দুইটা কথা শুনে যান। দুইটা পুরুষ হইতে আপনারা সাবধান থাকবেন, একটা দেবর আর একটা দুলে ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এই দুই পুরুষের দ্বারা মা বোনেরা বেশি নির্যাতনের শিকার হয়, ঘরের কথা প্রকাশ করতে পারে না। কথা কন ঠিক কি না? রাগ করছেন আপনারা? বরিশালের এক ছেলে আমাকে ফোন দিয়ে কান্দে মোবাইলে। আমি বললাম, ভাই কান্দেন কেন? কয় হুজুর একটা ফতুয়া দেন। কি? কয় আপনি বলেন তো, বড় ভাইয়ের বউকে কি ছোট ভাই বিয়ে করা জায়েজ আছে? আমি তখন বলে, এই ছেলে কান্নাকাটি বন্ধ করে ঘটনা কি খুলে বল, বড় ভাই কি মারা গেছে? কয় না হুজুর, আমি সেই হতভাগা বড় ভাই, 7 দিন হয়ে গেল আমার বউ আর আমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে। আরে ভাবিকে নিয়ে কক্সবাজার বেড়াতে গেছে, কয়েকদিন পর ফিরে আসে। রাগ করেছেন আপনারা? দেবর আর দুলে ভাই এরা হলো মৃত্যু তুল্য। কথা কন। বাড়িতে দুলে ভাই আসে, এই শাশুড়েরা হলো সবচেয়ে খারাপ। মেয়েকে বলে, মা বসে কি করি, সুন্দর করে ফল ফুটের একটা খাবারের প্লেট রেডি করিয়া যুবতী শালী 14 বছর 16 বছর তার হাতে দিয়ে বলে, যা মা তোর দুলে ভাইকে দিয়ে আয়। শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে। কথা কন ঠিক কিনা? ওই জায়গায় শাশুড়ির যাওয়া উচিত। কথা কন। শাশুড়ি হলো মায়ের মতো, যা বলবে, বাবা জামাই তুমি ভালো আছো, একটু নাস্তা করো বাবা, আমার মেয়েটা কেমন আছে, আমার নাতনি কেমন আছে, তোমার ব্যবসা বাণিজ্যের কি খবর, দিনকাল কেমন যাচ্ছে, বাবা ঠিক মতো খাওয়া দাওয়া করো না, চেহারা কেন জানি শুকে গেছে। কথা কন। শাশুড়ি মায়ের মতো খোঁজ খবর নেবে। আর শাশুড়িরা এত বড় পাগলি, নিজে না যায়া যুবতী মেয়েটাকে পাঠায়া দেয় আর এক মেয়ের জামাইয়ের সেবা করার জন্য। এখন দুলে ভাইয়ের সামনে যখন প্লেট নিয়ে গেছে, ঘরের কথা বলতেছি, রাখবেন বইরেন না, আমরা বেশি ফ্রি হয়ে গেছি তো, বেশি ফ্রি বেশি ঝামেলা। পর্দার জায়গায় পর্দা রাখেন, খুইলেন না, বিপদ আছে। কথা কয় না? 14 বছর 16 বছরের যুবতী শালী যখন প্লেট নিয়ে গেছে ফল ফুটের, তখন দুলে ভাই বলে, পাগলি আমি কি এগুলো ফল খাওয়ার জন্য আসি? আমি আসি তোরে এক নজর দেখার জন্য। বিকেলবেলা তোরে নিয়ে ঘুরতে বের হবো, রাজি আছিস? কয় দুলে ভাই আপনার হাত ধরে আমি জাহান্নামে যাইতে রাজি। আছে না নাই? এইবার বিকেলবেলা দুলে ভাইয়ের মোটরসাইকেলে উঠছে, বড় অপার স্বামী তো, ভ্যানিটি ব্যাগ দিয়ে মাঝখানে একটু গ্যাপ রাখছে। আপনাদের রাস্তার যে অবস্থা, ডেলিভারি রোড, এই রোডে যায় দুলে ভাই বুঝছেন, ভাঙ্গা দেখে এমন কষে একটা ব্রেক করছে, এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করছে। এজন্য মা বোনদেরকে বলো, মা দুইটা পুরুষের মোটরসাইকেলে খবরদার উঠবেন না, একটা দেবর আর একটা দুলে ভাই। কথা কর। শাশুড়িদেরকে বলবো, মা আপনি জামাইয়ের সেবা করেন, আপত্তি নাই, খবরদার আপনার আর একটা মেয়েকে দিয়া সেবা করাবেন না। তাহলে কি হবে, বড় মেয়েকে বাদ দিয়ে শালি বেশি সুন্দরী হলে দুলে ভাই আবার শালিক নিয়ে ভেগে যায়। এদেশে এমনও ঘটনা ঘটে, ভাগিনার সাথে মামি, ভাতিজার সাথে চাচি আছে।
হ্যাঁ, আপনাদের এলাকায় জীবনেও ঘটেনি, এটা আমি গ্যারান্টিতে বলবো, কারণ এই এলাকার মহিলারা সব আল্লাহর ওলি, সব জান্নাত থেকে বেরিয়ে যাচ্ছে। রাগ করছেন? স্বামী বিদেশে টাকা রোজগার করে, বউ ভাগে আর একজনের সাথে, এরকম ঘটনা আপনার এলাকায় ঘটেনি? আল্লাহ এদেশের মুসলমানদের হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। এ বাজান কথা লম্বা হবে, মা বোন যারা বসে আছেন, মা 4টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। মা বোনেরা নামাজ পড়ে না, রোজা ধরার বেলায় শক্ত, কারণ রাগ করে 7 দিন না খায়া থাকে। আমি হুজুরের বউ মাঝে মাঝে না খায়া থাকে, আর আপনাকে রেগুলার অবস্থা কি? কথা কন না কেন? একটু নির্বিষ হয়ে গেলে ভাত খায় না। অমুকের মা আসো, কয় খাও, তুমি খাও, আছে না? যদি জোর করেন, অত আদর করে লাগবি না, যাও, আছে না? হাই রে বউ, এরকম মেজাজ চালাবো। কয়েকদিন আগে একটা ঘটনা আপনারা শুনছেন, এক বউ রাগ করে স্বামীর কানত কামড় মেরে কান ছিঁড়ে ফেলে দিয়েছে। এরকম বউ যার দুনিয়াতে জাহান্নাম তার। কথা কন ঠিক কিনা? আরে ভাই, ঘরের বউটা যদি সোহাগী হয়, স্বামী সোহাগী, আদরিনী, সোহাগিনী, সুবাসিনী, কত যে মজা লাগে। বউ একটু নরম সরম, মাটির পুতুলের মতো, যে জায়গায় বসাবো ওই জায়গায় বসবে, যে জায়গায় দাঁড় করা রাখবো ওই জায়গায় দাঁড় করা রাখবে, যা বলবো তাই শুনবে। এটা হলো বউ। আর যদি বলেন অমুকের মা, ওই গামছাটা একটু নিয়ে আসো, লুলে গোসল করবে যায়, গামছা নিয়ে যাওয়ার কথা মনে হয় না, দাসী বান্দি পাশে, বাড়ির এত কাজ করি। আপনি বলবেন একটা, উই বলবি 1000টা, কারণ বেকা হার দিয়ে মানাছে, ওর স্বভাবই, ওর উত্তর বেকা। কথা মহিলারা করছে এই হুজুরের ওপর গজব পুরো করে, বরদোয়া তোরা পাগলি, তুই করে সাইজ করে দাও। কথা কন না কে? হ্যাঁ, 4টে রোমান্টিক সুন্নত বললে ওর আবার খুশি হবে, ওই জায়গায় মজার কথা আছে, যদি সুযোগ হয়, নাহলে দোয়া করে দেব। এদিক খেয়াল করেন বাজান গো আমার, ওলীদ বিন মুগীরার মায়ের কথা মনে আছে? বলবো দেখে বলে, বাবা রে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, আমার সময় দেয় না। বাড়ির পাশে তোর চাচা ঘুরু ঘুরু করে, মহিলারা দেখেন না, মন খারাপ করলে অভিমানী হয়, কয় সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার কথা কন না, এবার আসিলে তারে কি দেখাবে? মজা দেখাবে, আছে না? না। আর মমতাজের মতো পাগলি হলে তো গাইবে, কই এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব শাড়িতে। দে নিজের শাড়িতে আগুন লেগে দে, নিজে মর, খালি মার্ডারের মামলা আমার দিস না। কথা কয় না। যে মহিলা আত্মহত্যা করে মরে, আর স্বভাব ভালো না খারাপ? আত্মহত্যা করা যাবে না। কেন আত্মহত্যা করে নিজেকে জাহান্নামে নিয়ে যাবেন? খবরদার কোনো যুবক, কোনো যুবতী এই ধরনের সিদ্ধান্ত নেবেন না, ঠিক আছে? ভালো না লাগলে ছাড়ার অপশন আছে না? না, স্বামী ভালো লাগে না, ডিভোর্স দিয়ে আর এক জায়গায় যান। বউ ভালো লাগে না, তালাক দেন, কিন্তু বুঝান আগে। আগে কেন কঠিন সিদ্ধান্ত নেবেন? স্বামীর একটু আসিয়া, স্বামী কাফের, কত বড় কাফের, পৃথিবী কাঁপানো কাফের। তা আসিয়া যদি এত কাফের বদমাইশ লম্পট স্বামীর ঘর থেকে উঠতে পারে, আপনার স্বামী কি ফেরাউনের সাথে খারাপ? আপনার স্বামীর এত দোষ ধরেন কেন? স্বামী যেভাবে বলে ওইভাবে চলেন, সব দোষ ঢাকা পড়বে। কথাকে বোঝা গেল? আপনারা একটু আপনাদের বইয়ের মনটা একটু বুঝেন, একটু রোমান্টিক স্বামী হওয়া লাগবে। পারবো তো ইনশাল্লাহ? চলেন সামনের দিকে যায়, ডেকে বলে, বাবা রে, সেদিন তোর চাচারে দিয়ে মনের বাসনা পূরণ করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। নবী যা বলেছে সত্য, তোর বাবা তোরে জন্ম দেয় নাই, তোরে জন্ম দিয়েছে তোর চাচাই। এই জন্য ওলীদ বিন মুগীরা হলো উতুল্লিম বাদা যালিকা জানিম, পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। কথা বলেন ঠিক কিনা? এই ফ্রান্সের লোকেরা নবীজিকে কেন গালি দেয়? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, গবেষণায় বের হলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই সন্তান জন্ম দেয়। বিয়ের আগে যদি বাচ্চা জন্ম দেয়, বৈধ না অবৈধ? ওটা হালাল জাদা না কি জাদা? বৈধ না অবৈধ? ওই যে কয়েকদিন আগে
আসাদ নূর নামের এক কুলাঙ্গার নবীকে ডাকাত বলল। কথা বলেন না কেন? এই জন্য নবীজির রুহানির সন্তান হলে জাগ্রত হওয়া লাগবে। যে আমার রসুলকে নিয়ে অকাত্য ভাষায় গালি গালাজ দেবে, মনে রাখবেন, কেউ যদি আমার বাপকে গালি দেয় সহ্য করব, মাকে গালি দেয় সহ্য করব, আমার দলকে গালি দেয় সহ্য করব, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের এই কলিজার টুকরা। আপনার আমার নবীকে নিয়ে যদি কেউ গালি গালাজ দেয়, কুরুচিপূর্ণ মন্তব্য করে, নবীকে সন্ত্রাস বলে, নারী লোভী বলে, ওই বদমাইশ কুলাঙ্গার নাস্তিকের বুকের ওপরে চৈরা আর জিব্বা টান দিয়ে সিরে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। রসুলের অপমানকারীকে, রসুলকে অপমান করে কথা বলবে, কুরুচিপূর্ণ বাজে মন্তব্য করবে আপনার আমার নবীকে নিয়ে, আমরা জীবিত থাকা অবস্থায়, এটা মেনে নেওয়া হবে? মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রসুলের অপমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রসুলের অপমাননা। অপমাননাকারীরা রক্ষা পাবে না, অপমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রসুলের অপমাননা। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিদ। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিদ। নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না। বিশ্বের মুসলমানেরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে। বাংলার মুসলমানেরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে, নইলে তাদের হবে আজ কবর, নইলে তাদের হবে আজ কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বিশ্ব নবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বুশের মতো জুতা খাইতে টাইম লাগবে না। ওই ম্যাকরন জুতা খাইছে না, কথা কোন নাকি? বুশের মতো জুতা খাইতে টাইম লাগবে না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহর কোরআনের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আলেম ওলামার অবমাননা। এই জন্য রসুলকে নিয়ে যদি কেউ গালি দেয়, আল্লাহর ইজ্জতকে নিয়ে যদি গালি দেয়, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি কেউ বাজে মন্তব্য করে, দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে নবীকে গালি দেয় যারা, অবৈধ যার সন্তান তারা। এটা বৈধ বাপের জন্ম হওয়া ছেলে না, এটা বৈধ বাপের জন্ম হওয়া মেয়ে না। তো নবীকে যারা গালি দেবে, আলেম ওলামাদেরকেও যারা গালি দেবে, এদের জন্মের ঠিক নাই, আর রক্তে ভেজাল আছে। মনে থাকবে তো ইনশাল্লাহ? আর কথা না বাড়ায়, রাত অনেক হয়ে গেছে, দোয়ার দিকে চলে যাই। জি, কালকে মাহফিল আছে। জি জি, এই মাদ্রাসায় 200 জনের মতো নুরানিতে বাচ্চা কাচ্চা আছে, 40 জন হেফজখানায় আছে। সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। সন্তানদেরকে মাদ্রাসামুখী বানানোর দরকার আছে না নাই? হাফেজের বাবা হন, আলেমের বাবা হন, নিজেকে গর্বিত বানান। ছোটবেলায় সন্তানকে নুরানি মাদ্রাসায় পড়াইয়া এরপরে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নাই। আগে কোরআন সুন্নাহর জ্ঞান শিখাইয়া অন্তরটাকে পরিষ্কার করেন। কথা কয় না কে?
যে সন্তানের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান থাকবে, এ কোনোদিন পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, এ কোনোদিন পিতা মাতাকে চোখ রাঙানি দেখাবে না। বাংলাদেশের কোন আলেম ওলামার মাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। শিক্ষিত নামের কুলাঙ্গা সমাজের ধনী তাদের মা বাবাকে পাওয়া যায়। কথা কন না কে? এজন্য সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে কি সুন্দর আদব কায়দা, বৈশাখ পেশাব করে, ঢেলে কুলুপ ব্যবহার করে। কথা কন না কে? ওস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম, পেশাব থেকে পবিত্রতা অর্জন করতে হবে। যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না তাদের কবরের ভিতরে আযাব হবে, শাস্তি হবে। 30-40 বছর বয়স হয়েছে, পেশাব করে আস্তে করে উঠে আসে, লুঙ্গি টপ টপ করে পরে পেশাব দিয়ে মেকে যায়। কত ছেলে দেখবেন কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে, যখন পেশাবের চাপ দেয় গাড়ি ব্রেক করে সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। আছে আছে এক বাচ্চা দেখি স্কুল ব্যাগ নিয়ে পেশাব করতেছে আর লিখতেছে, দেখছেন দেখছেন, পেশাব করতেছে আর লিখতেছে। ওরে জিজ্ঞাসা করলাম, এই ছেলে কোন ক্লাসে পড়ো? কয় ক্লাস 3-তে। কোথায়? কয় প্রাইমারিতে। তো তোমার শিক্ষক কি শিখেই নাই বসে পেশাব করতে হয়, আদব কায়দা শিখাই নাই? কয় হুজুর সেই কথা বলতেছেন, প্রাইমারি পেশাবখানা যায় দেখি সারিতাই দাঁড়িয়ে থেকে পেশাব করতেছে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা কন ঠিক কিনা? আজও কত ইউনিভার্সিটিতে কলেজে শিক্ষককে পিটায়া ছাত্ররা ল্যাংটা বানায়, আর মাদ্রাসার দিকে শিক্ষককে পিটানো তো দূরের কথা, ওস্তাদের পায়ে ওজুর পানি ছাত্ররা ঢেলে দেয়। কথা বলে ঠিক কিনা? এজন্য সন্তানকে যদি আদর্শ মানুষ বানাতে চান মাদ্রাসায় পড়াইতে হবে। সন্তানদেরকে মাদ্রাসায় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।